অল্প খরচে আর অল্প উপকরণে ডেজার্ট বানাবেন, এত ভাবছেন কেন? আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে অল্প উপকরণেই খুব সুন্দর একটি ডেজার্ট, ব্র্যান্ড নিউ একটা ডেজার্ট রেসিপি। ডেজার্টটির নাম হলো মধুপুলি। যাকে খাওয়াবেন সে এসে আপনার সঙ্গে করতে চাবে কোলাকুলি আর বলবে কিভাবে বানিয়েছো। তো ওয়েলকাম ব্যাক রোমনি রান্নাঘর ব্লগ। আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপি। তো এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছিলাম, 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে আমি চালটা ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি 1 লিটার দুধ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। দেওয়ার পর দেখবেন যেন কোথাও দলা পেকে না থাকে, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি যে চালটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। দুটোই আমি একই সঙ্গে দিয়ে দিলাম, আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিয়ে দিতে পারেন। আর অনবরত এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোথাও নিচে লেগে না যায় বা দলা পেকে না যায়। ওই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, দলা পেকে গেলে কিন্তু ভালো হবে না, আর নিচে লেগে গেলেও কিন্তু ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, আমি অনবরত নেড়ে ছেড়ে দিয়ে অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। তো এদিকে আমি বাটার রুটি নিয়েছি। তো বাটার রুটিটা আমি প্যাকেট থেকে বের করলাম। তো বাটার রুটিটার যে সাইডে যে হলুদ হলুদ অংশটা থাকে সেটা আমি কেটে স্লাইড করে বাদ দিয়ে দিব। তো ওটা দিয়েও কিন্তু একটা রেসিপি হয়। তো ওটা আমি এখন সাইড করে নিচ্ছি। সবগুলাই আমি কিন্তু এভাবে হাতের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরো কাটতে পারেন, কিন্তু আমি আগেই কেটে নিলাম। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো আমি এখন এই কাটা অংশগুলা সবগুলাই উঠিয়ে রেখে দেব। এদিকে আমি একটা পাতিলে পানি ভরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে ওই স্ট্রেনারের উপরে ব্রেডগুলা আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো ব্রেডগুলা রান্না করে নেব, মানে ভাপিয়ে নেব। তাহলে একটা সফট ভাপ চলে আসবে, ব্রেডটা পরবর্তীতে খুব ভালোভাবে হবে। তো আমি এখন ব্রেডগুলা খুব সুন্দর করে রুটি যেমন বেলে ঠিক সেভাবে আস্তে আস্তে এপাট ওপাট করে উল্টে আমি বেলে নিচ্ছি। ব্রেডগুলা কিন্তু ভাপিয়ে না নিলে একটা শক্ত ভাব থাকবে, পরবর্তীতে যখন আমরা পুলিগুলা বানাতে যাব তখন কিন্তু এটা ভেঙে যাবে। তো আমি কিন্তু সবগুলাই হাতে আগে বেলে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে বেলে একটা একটা করে বানিয়েও নিতে পারেন। তো সবগুলাই কিন্তু আমি বেলে নিচ্ছি। তো কিভাবে বেলে নিচ্ছি দেখেই বুঝতে পারতেছেন, সবগুলা রুটি আমি এভাবে ঠিকভাবে বেলে নিব। আর যদি আপনারা না ভাপিয়ে নেন তাহলে কিন্তু হবে না সফট, সেটা পরবর্তীতে ভেঙে যাবে বলে দিচ্ছি কিন্তু বারবার, অবশ্যই ভাপিয়ে নিতে হবে। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম অনেক কয়েকটা রুটি যে আমি কিভাবে আস্তে আস্তে রুটিগুলা বেলে নিলাম। আপনারাও ঠিক এভাবেই সবগুলা রুটি কিন্তু বেলে নেবেন। তো সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখন আমি আপনাদের কিভাবে এই মধুপুলি বানাবো সেটাই দেখাবো। দেখুন বন্ধুটা, ক্ষীরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। তো সাইড দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন ক্ষীরটা ছুটে বের না হয়ে আসে। এভাবে একটু পানি দিয়ে সাইড দিয়ে দিয়ে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আপনারা কিন্তু একটা গ্লাসের সাহায্যে, মানে আপনারা যদি চান যে এভাবে কেটে নেবেন, কোনো অংশ বাদ দিবেন না, তাহলেও কিন্তু হতে পারে। দেখুন এইভাবে করলে কিন্তু
হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আর একটাতেও সেমভাবে ক্ষীর দিয়ে দিলাম, দিয়ে আবারও সাইড দিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও আমি এটা ঠিক সেম প্রসেস অনুযায়ী মুখটা বন্ধ করে নিচ্ছি। পানি দিয়ে ভালো করে বন্ধ না করে দিলে কিন্তু আপনার পরবর্তীতে ভিতরে যে মালাই ক্ষীরটা থাকে সেটা কিন্তু বের হয়ে আসতে পারে। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইভাবেও করতে পারেন। তো দেখুন এটা কিন্তু একটু চিকন চিকন হলো। তো আমি এখন একটা কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল দিতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর স্মেলটা আমার খুবই ভালো লাগে। তো ঘি দিয়ে কিন্তু আমি সবগুলাই এভাবে একে একে মধুপুলিগুলা ভেজে নেব। আপনারা যদি বাসায় ঘি না থাকে তেল দিয়েও আপনারা করে নিতে পারেন, তবে আমার মনে হয় যে ঘিয়ের মতো মজা হবে না, খুব সুন্দর একটা স্বাদ হয় আর কি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা একটু গ্লাসের মাপে কেটে নিয়েছি আর কি, তিন রকম করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আপনাদের যেটা মনে করেন দেখতে ভালো মনে হয় আপনারা কিন্তু ঠিক সেরকমই করতে পারেন, বা কোনো বাটির দিয়েও করতে পারেন। দেখুন এই পাশ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে ভাব একটা। তো এতটা সুন্দর স্মেল আসতেছিল যখন আমি রান্না করতেছিলাম, আপনাদের আসলে বুঝাতে পারবো না। আপনারা কিন্তু অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কতটা। তো আমি কিন্তু ঘি দিয়ে একটু আবারও দিয়ে দিলাম। তো সবগুলাই দেওয়ার পরে আমি কিন্তু সাইড দিয়ে ঘি দিয়ে দিব। যাদের অল্প ঘি তারা এভাবে করতে পারেন, যে বেশি বাসায় ঘি নেই অল্প পরিমাণ আছে তারা কিন্তু এরকম অল্প অল্প করে দিয়ে করে নিতে পারেন। তো আপনারা চাইলে মধুপুলিগুলো কিন্তু ঠিক ওভাবে খেয়ে নিতে পারেন। তো এখন আমি একই কড়াইয়ে দিয়ে দিলাম দুধ, আর দিয়ে দিয়েছি আপনার গুঁড়ো দুধ 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। দিয়ে আমি খুব সুন্দর ভালোভাবে একটা ঘনত্ব তৈরি করে নিলাম। আর হ্যাঁ, এখানে আমি কিছু পরিমাণে চিনি দিয়েছিলাম, অল্প একটু। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ঘনত্ব একটা ব্যাটার হয়ে গেছে। দেখুন মানে আপনাদের সাউন্ডটা শোনাতে পারি নাই, এখানে অনেক সাউন্ড ছিল তার জন্য। খুবই ক্রিস্পি জুসি একটা ডেজার্ট। আমি কিন্তু গরম গরম অবস্থাতেই এখানে দিয়ে দিলাম ব্যাটারটা। দিয়ে আমি এখন উপর দিয়ে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতেও যতটা সুন্দর লাগতেছে, খেতেও মাশাআল্লাহ এতটা সুন্দর, এতটা লোভনীয় যে কি বলবো। এরকম নতুন নতুন ডেজার্ট পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আশা করি আজকের ডেজার্টটি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে, আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরকম নিত্য নতুন ডেজার্ট অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসব। আর যারা এখনও একটি লাইক কমেন্ট করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর সফট আর এতটা মজার হয়েছিল যে কি বলবো। আপনারাও অবশ্যই বাসাতে ট্রাই করবেন। মেহমান কিংবা বাচ্চা বা টিচার যাকেই দেন না কেন তাদের সকলেরই মন ভরে যাবে এরকম একটা ডেজার্ট। তাই দেরি না করে আজই অল্প উপকরণে অল্প খরচেই বা বাসাতে আপনাদের পুরাতন ব্রেড আছে সেগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন খুব সহজেই, ঝামেলামুক্ত। তাই দেরি না করে আজই ডেজার্টটি তৈরি করে নিন। এখানে আমি একটা পটে ঢুকিয়ে নিলাম, এটা হলো ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখলে আরও ভালো লাগবে।
আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।